আমি আমার ফুল ফ্যামিলির এগেইনস্টে বিয়ে করছি। এই বিয়েতে কেউ রাজি ছিল না আমার ফ্যামিলির। আমি বিয়ে করছিলাম আমার 2 বাচ্চা আমার লোনস ক্লিয়ার করার জন্য। মৃত স্বামীর আপন বড় ভাইকে বিয়ে। আজ থেকে ঠিক 1 বছর আগে ভাসুরকে বিয়ে করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল তোলপাড় ফেলে দিয়েছিলেন অনলাইন উদ্যোক্তা আলভিয়া। চারদিকে তীব্র সমালোচনাকে বুড়ো আঙুল দেখিয়ে যে ভাসুরকে তিনি স্বামী বানিয়েছিলেন, বছর ঘুরতেই সেই স্বামীর আসল রূপ দেখে এবার স্তব্ধ পুরো নেট দুনিয়া। কান্নায় ভেঙে পড়ে আলভিয়া জানালেন, যার উপর ভরসা করেছিলেন সেই সাবেক ভাসুর বর্তমান স্বামী এখন তার জীবনটা বিষিয়ে দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আলভিয়াকে নিয়ে এমন তুমুল আলোচনা অবশ্য এবারই প্রথম নয়। আজ থেকে ঠিক 1 বছর আগে প্রথম স্বামীর মৃত্যুর পর তার আপন ভাই অর্থাৎ নিজের ভাসুরকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন এই ইনফ্লুয়েন্সার। ফ্যামিলির সহমতে আমরা কিন্তু এই ডিসিশনটা নিয়েছি। সে সময় নেটিজেনদের তীব্র সমালোচনা, কটাক্ষ আর সামাজিক প্রতিবন্ধতাকে বুড়ো আঙুল দেখিয়ে ধুমধাম আয়োজনেই নতুন সংসার শুরু করেছিলেন তিনি। ভেবেছিলেন আপন চাচার আশ্রয়ে অন্তত তার 2টি অবুঝ সন্তান ভালো থাকবে, কিন্তু নিয়তির পরিহাস। বছর পার হতেই সেই সম্পর্কের ভিতরে কদর্য রূপটি এবার বেরিয়ে এলো। সম্প্রতি ফেসবুক লাইভে এসে কান্নায় ভেঙে পড়েন আলভিয়া। বর্তমান স্বামীর বিরুদ্ধে একের পর এক অমানসিক শারীরিক ও মানসিক নির্যাতন এবং প্রতারণার বিস্ফোরক সব অভিযোগ এনেছেন তিনি। আলভিয়ার দাবি, বিয়ের আগে শর্ত ছিল তার প্রায় 2 কোটি টাকার সমস্ত ঋণ পরিশোধ করবেন তার বর্তমান স্বামী, কিন্তু বিয়ের পর সেই প্রতিশ্রুতির একটা টাকাও তো রাখা হয়নি। উল্টো পাওনাদারদের চাপ আর স্বামীর অত্যাচারে কোণঠাসা হয়ে পড়েছেন তিনি। এমনকি সন্তানদের চিকিৎসা পর্যন্ত করানো হচ্ছে না এবং সবশেষ পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে সন্তানদের সহ তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। আলভিয়ার এই লাইভ ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকেই ইন্টারনেটের সমালোচনার ঝড় বইছে। এই ঘটনাকে কেন্দ্র করে 2 ভাগে বিভক্ত হয়ে পড়েছেন নেটিজেনরা। কেউ কেউ 1 বছর আগে সেই ভাসুরকে বিয়ের পুরনো সিদ্ধান্তের দিকে আঙুল তুলছেন, আবার বড় একটি অংশ এই অসহায় মা ও তার সন্তানদের পাশে দাঁড়িয়ে আইনি ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছেন। টাকা পয়সা, সম্পর্ক আর পারিবারিক এই জটিল সমীকরণের শেষ কোথায়? আইন নাকি সামাজিক বিচার? কোন দিকে মোড় নেয় এই মাতৃত্বের লড়াই? এখন সেটাই দেখার বিষয়। মাহাদি হাসান, ডেস্ক রিপোর্ট, এমপি টাইমস।